ওকে ফাইন। তো যেভাবে তরফ থেকে সবাইকে অসংখ্যভাবে ওয়েলকাম যে তোরা আমাদের চ্যানেলটাকে খুব ভালোভাবে দেখছিস, ফলো করছিস, সাবস্ক্রাইব করছিস, ঠিক আছে? ভিউ খুব ভালো হচ্ছে। তাই জন্য থ্যাংক ইউ সবার কাছে। আশা করি তোরা এইভাবে আমাদের সঙ্গে থাকবি। এবং যার যা ডাউট হচ্ছে আমরাও যথেষ্টভাবে চেষ্টা করছি সেই ডাউটগুলোকে ক্লিয়ার করার। হয়তো রিপ্লাই দিতে দেরি হচ্ছে। বাট আমরা চেষ্টা করছি যাতে রিপ্লাইগুলো ঠিক টাইম মতো দেওয়া হয়। কেন আমরাও নিজেরা যেতে কাজে বিজি থাকি না? তো আমি যখনই সময় পাচ্ছি আমি কিন্তু রিপ্লাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো ব্যাপারটা হচ্ছে সেটাই যে তোরা এখন তোদের ফ্রি টাইম চলছে। আমি অলরেডি তোকে ডিসকাস করে দিয়েছি যে তোরা ফ্রি টাইমে কী করবি। তোরা ফ্রি টাইমের মধ্যে জাস্ট তোদের স্কিলটাকে এনহান্স কর। যারা ননসেন্স স্টুডেন্ট আছিস তারা একবার জাস্ট দেখ যে কম্পিউটার সায়েন্স জিনিসটা কী, কোথায় কী কাজে লাগবে। কম্পিউটারের বেসিক জিনিসগুলো ক্লিয়ার কর, ঠিক আছে? তোরা পারলে আহ, এই যাবতীয় জিনিসগুলো রয়েছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেগুলো যে কোনো আইডিয়া না থাকে, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, কোনো একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের উপর তোরা প্র্যাকটিস করা শুরু কর। হ্যাঁ, তারপর ওয়েব ডেভেলপমেন্ট কর। তার উপরে কিছু প্রজেক্টস বানা, ঠিক আছে? এই টাইমটা যদি আছে টাইমটাকে ইউটিলাইজ কর, ঠিক আছে? কারণ এই সময়টা কিন্তু পরে আর পাবি না। ওকে। তো এটাই মোটামুটি বলার ছিল। তো মেনলি এইটা বলার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে ইম্পর্টেন্ট আজকের ভিডিওটা যে জন্য করা, যেটা হচ্ছে একটা মানে হিডেন থিং, যেটা ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য স্টুডেন্ট, ঠিক আছে? আমি যখন ভর্তি হয়েছিলাম আমিও জানতাম না, ঠিক আছে? তো মোস্ট অফ দ্য স্টুডেন্ট এই বিষয়টা জানে না এবং সেই জন্য আমি ভাবলাম যে তোদেরকে এই বিষয়টা সম্বন্ধে অবগত করানো খুবই দরকার। ওকে। তো দ্যাটস দ্য পয়েন্ট। তো সেই পয়েন্টগুলো কী কী, সেই পয়েন্টগুলোই কিন্তু আমি আজকে ডিসকাস করবো এই ভিডিওটাতে, ঠিক আছে? তো আই হোপ তোরা ভিডিওটাকে এনজয় করবি। আর ভিডিওটা দেখা হয়ে গেলে অবভিয়াসলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব একটু করতে কিন্তু ভুলিস না, ঠিক আছে? সো স্টার্ট করে দেখ ভিডিওটা। দেখ, দেখ কি লেখা আছে, শুড আই এলিজিবল ফর স্কলারশিপ। দ্য ফার্স্ট কোশ্চেন আমার এখানে লেখা আছে, শুড আই এলিজিবল ফর দ্য স্কলারশিপ। এবার কি ব্যাপারটা আমি একটু তোকে ভালো করে ক্লিয়ার করে দিই। যারা এমসিএ এর স্টুডেন্ট, যারা এমসিএতে ভর্তি হচ্ছিস স্কলারশিপের, ঠিক আছে? যারা এমসিএতে ভর্তি হচ্ছিস এই বছর, তো তারা কি করবি, তারা প্রত্যেকেই স্কলারশিপের জন্য কি এলিজিবল না সেই জিনিসটা আমি একটু ক্লিয়ার ক্লিয়ার করতে চাইছি, ঠিক আছে? তো তোদের পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট থেকে একটা কিন্তু অ্যামাউন্ট পে করা হয়। তোদের ২ বছরের কোর্স, সেই ২ বছরের কোর্সের জন্য কিন্তু 60,000 করে কিন্তু পেমেন্ট করা হয়, মানে টোটাল ১,২০,০০০, ঠিক আছে? তো এই ১,২০,০০০ যে অ্যামাউন্টটা আসে, ১,২০,০০০ যে অ্যামাউন্টটা আসে, সে অ্যামাউন্টটা কিন্তু আলটিমেটভাবে, হুম, আলটিমেটভাবে সবাই কিন্তু পায় না। কারা কারা পায় আর কারা কারা পায় না? কারা কারা পায়, যে যাদের ফ্যামিলি ইনকাম 2.5 লাখের নিচে, একটা সামথিং একটা লেখা রয়েছে, এটা যখন যখন তোরা ওয়েবসাইটে অ্যাপ্লাই করবি তখন দেখতে পারবি যে 2.5 লাখের নিচে তারা একমাত্র অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, তাদের প্যারেন্টস কোনো গভর্নমেন্ট জব করবে না, সামথিং এরকম কিছু ক্রাইটেরিয়া রয়েছে, ঠিক আছে? এই জিনিসগুলো ডিটেলস করে নেবে, আমি দেখিয়ে দিচ্ছি তোর ওয়েবসাইটে, আমি দেখিয়ে দিচ্ছি, করে তোরা বুঝে দিতে পারবি কি জিনিস, ঠিক আছে? তো এটা হচ্ছে ক্রাইটেরিয়া, এই কিছু ক্রাইটেরিয়া রয়েছে এখানে, ঠিক আছে? তার মধ্যে ওই 2.5 লাখের কনসেপ্ট আছে, ওটা কিন্তু মাথায় রাখতে হবে। ওর নিচে হলে কিন্তু তোরা কিন্তু আলটিমেট ভাবে ওই তখনই তোরা এলিজিবল হবি, তার উপরে যদি ইনকাম থাকে তাহলে এলিজিবল হবি না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, 2 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা আমি বলছিলাম যে মানে এইমস এর ক্ষেত্রে তোরা এক্স্যাক্টলি কত অ্যামাউন্ট পাবি এবং কখন তোরা এলিজিবল হবি। এলিজিবলের ক্রাইটেরিয়া যেটা রয়েছে, যে তোকে অ্যাটলিস্ট 55% কিন্তু পেতে হবে। মানে তোকে আন্ডার গ্র্যাজুয়েশনে 55% কিন্তু পেতে হবে। যদি সেই ডিগ্রিটা 55% না থাকে তাহলে কিন্তু ইউ আর নট এলিজিবল ফর দ্য স্কলারশিপ, ঠিক আছে? তোকে যদি স্কলারশিপ পেতে হয় তাহলে কিন্তু 55% থাকতে হবে এবং তার সাথে তোর ফ্যামিলি ইনকামের যে ব্যাপারটা বললাম ওটাও কিন্তু একটা মেনটেন্সের ব্যাপার আছে। এই দুটো জিনিস, তিনটে পাঁচ চারটে পয়েন্ট দেখেই কিন্তু ওরা আলটিমেটভাবে অ্যামাউন্টটা তোকে কিন্তু ডিস্ট্রিবিউট করে। ওকে। এবার কথা হচ্ছে কত করে আমি পাবো, ঠিক আছে? অনেকে বলবে 30,000 টাকা, অনেকে বলে 20,000 টাকা, ঠিক আছে? বাট এরকম কোনো ফ্যাক্টর না। তোরা এমসিএ যখন করছিস তোদেরকে একটা টেকনিক্যাল কোর্সের মধ্যে পড়ছে, ঠিক আছে? তো টেকনিক্যাল কোর্সের মধ্যে যেহেতু পড়ছে এবং এটা স্টেট গভর্নমেন্টের কোনো ইউনিভার্সিটির আন্ডারে করছিস বা এআইসিটি অ্যাপ্রুভ কোনো ইউনিভার্সিটির আন্ডারে করছিস, দ্যাটস ওয়াই তোদেরকে কিন্তু 60,000 করে কিন্তু পেমেন্ট করা হবে 2 বছরের জন্য, ঠিক আছে? বোঝা গেছে? 2 বছরের জন্য কবার পেমেন্ট করা হবে? দুবার পেমেন্ট করা হবে, ঠিক আছে? মানে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের জন্য 60,000 একবারে, আবার থার্ড ফোর্থের জন্য 60,000 একবারে, মানে টোটাল 1,20,000। ওকে। তো এই অ্যামাউন্টটা তোরা মোটামুটি কবে পেতে পারিস আর কবে অ্যাপ্লাই করতে হবে, তো এটার যে টাইমিংটা রয়েছে সেই টাইমিংটা আমি বলে দিই। তো টাইমিংটা মোটামুটি কিন্তু ওই অনেক সময় অক্টোবর থেকে স্টার্টিং হয় বা সেপ্টেম্বর থেকে স্টার্টিং হয়ে যায়, ঠিক আছে? আমি জানি না এই মুহূর্তে কখন থেকে স্টার্টিং হয়েছে। তো সেপ্টেম্বর বা অক্টোবর থেকে স্টার্টিং হয়ে যায়, বাট তোদের কিন্তু আপ টু এটা নভেম্বর থেকে ডিসেম্বর অব্দি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ অব্দি কিন্তু স্টিল নাও চলে, ঠিক আছে? এবং তার মধ্যে কিন্তু অ্যামাউন্টটা ডিস্ট্রিবিউট হয়। তো আমি বলবো তোরা যদি কলেজে তোদের ক্লাস শুরু হয় অক্টোবরের মিডল থেকে, মানে আফটার দ্য পুজোর পরে যদি তোদের ক্লাসটি স্টার্ট হয়, ঠিক আছে? তো তখন কলেজে যদি স্টার্ট হয়ে যায় তখন গিয়ে তোরা না সঙ্গে সঙ্গে গিয়ে করে অ্যাপ্লাই করে দিবি, ঠিক আছে? এবং অ্যাপ্লাই করার জন্য কী কী ডকুমেন্টস লাগে, অ্যাপ্লাই করার জন্য ডকুমেন্টসের মধ্যে তোর এই মার্কশিটগুলো লাগবে, মানে গ্র্যাজুয়েশনে কত পার্সেন্ট মার্কশিট পেয়েছিস, ঠিক আছে? এবং তার সাথে কি লাগে, তার সাথে লাগে হচ্ছে তোর
অ্যাডমিশনের স্লিপ, মানে তুই যে কলেজে আদৌ ভর্তি হচ্ছিস না হোসনি সেই জিনিসটা কিন্তু লাগবে, অ্যাডমিশনের স্লিপটা কিন্তু লাগবে অবভিয়াসলি, ঠিক আছে? তো অ্যাডমিশনের স্লিপটা লাগবে এবং তার সাথে কি লাগবে? তার সাথে লাগবে তোদের হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, হ্যাঁ এই দুটো জিনিস কিন্তু মাস্ট, এই মাস্ট হচ্ছে রিকোয়ার্ড, ঠিক আছে? তো এখানে আর একটা পয়েন্ট আছে যে এখানে ১ বছর যাদের গ্যাপ, ২ বছর যাদের গ্যাপ, অনেকে আছে এরকম ১ বছর গ্যাপ আছে, ২ বছর গ্যাপ আছে, ৩ বছর গ্যাপ আছে, তাদের জন্য কি করা যেতে পারে? তো ম্যাক্সিমাম এখানে স্বামীগঞ্জ স্কলারশিপ কিন্তু ২ বছর অবধি কিন্তু অ্যালাউ করে, ঠিক আছে? এবং ২ বছর অবধি অ্যালাউ করাটা এবং তাদের জন্য পার্টিকুলারভাবে ওটা ডিফারেন্স চায় যে তোমার শারীরিক কোনো প্রবলেম হয়েছে নাকি তোমার মেডিকেল লিভের জন্য কিছু করেছে ২ বছর কিছু করতে পারো নি, নাকি তোমার ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল, নাকি তোমার হায়ার এডুকেশনের জন্য তুমি অন্য কিছু ভাবছো, তুমি তারপর লাইনটা শিফট করে তুমি এই লাইনে এসছো, ঠিক আছে? তো মোস্ট অফ দ্য কেস সবাই কি করে মেডিকেল একটা চিঠি ইয়ে করে বার করে নিয়ে কিন্তু আলটিমেট ওটা জমা দিয়ে দেয়, এবং যারা ১ বছর বল, যারা ২ বছর বল, যাদের গ্যাপ থাকে তারা কিন্তু ওইভাবেই কিন্তু মানে ওটার জন্য অ্যাপ্লাই করে দেয়, ঠিক আছে? ২ বছরের বেশি হয়ে গেলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু স্কলারশিপ অ্যামাউন্টটা পাওয়া যায় না, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা নিয়ম, ঠিক আছে? তাহলে আমাকে কি কি হতে হবে ক্রাইটেরিয়াগুলো বললাম যে তোকে 55% ইউজিতে পেতে হবে, তার সাথে কি হবে, আমাকে অ্যাডমিশন স্লিপটা রাখতে হবে। তো এই করার দুটো ডকুমেন্টস হচ্ছে আমার মেন, এবং তার সাথে সাথে এবং এই বাদে যদি আরো কিছু আধার কার্ড, প্যান কার্ড এগুলো তো চাইবেই, ঠিক আছে? এগুলো আমি বললাম না, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু বললাম না, ঠিক আছে? আর এই ফর্ম ফিল আপ, ইনকাম সার্টিফিকেট কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইনকাম সার্টিফিকেট কিন্তু লাগবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু একটু দেখে নিবি, ঠিক আছে? আমি জাস্ট বললাম যে তোরা কিন্তু 60,000 এর জন্য কারা কারা এলিজিবল হবি, কারা কারা এলিজিবল হবি না, সেই জিনিসটা ক্লিয়ার করলাম, ওকে? তো এই হচ্ছে বিষয়, ওকে? গেল। আর যাদের গ্যাপের জন্য, তো গ্যাপের জন্য কি হয়, একটা গ্যাপ তোর 1 বছরের, 1 বছরের গ্যাপ, 2 বছরের গ্যাপ, যে জিনিসটা রয়েছে, এখন কলেজ থেকে যাবি, কলেজ থেকে একটা গ্রাফিক্যাল প্যাড দেবে, সেই গ্রাফিক্যাল প্যাড, সরি নট এ গ্রাফিক্যাল প্যাড, একটা তোর মেডিকেল একটা প্যাড দেবে, ওরা কলেজে নিজস্ব কিছু প্যাড থাকে, তো সেই প্যাডের মধ্যে আলটিমেট ভাবে ওরা কিন্তু লিখে জমা দিয়ে দেয়, ঠিক আছে? ওরা লিখে জমা দেয় যে না এই স্টুডেন্টটা পার্টিকুলার আমাদের কলেজে পড়ে, এরকম একটা সমস্যা ছিল, এই রিজন ছিল, দ্যাটস ওয়াই কিন্তু এটা কিন্তু হয়, মানে ও বুঝতে পারেনি, এবং সেটার জন্য তোকে কি করতে হবে, একটা ডক্টর সার্টিফিকেট এনে জমা দিয়ে দিলি, ঠিক আছে? তোর ওটাই মস্ত কেস, ওটাই করে, ঠিক আছে? তো এটা যদি জমা দিয়ে দিস ওটা সমেত, ঠিক আছে, যাদের গ্যাপ ইয়ার তাদের জন্য এটা, তাহলে কিন্তু তোরা স্কলারশিপ অ্যামাউন্টটা পেয়ে যাবি। এবং স্কলারশিপ অ্যামাউন্টটা আমি অলরেডি বলে দিয়েছি, 60,000 প্লাস 60,000। এবং একটা কথা মনে রাখবি যে ফার্স্ট ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে, ঠিক আছে, এই সেমিস্টারে যেন একটা সাপ্লি না থাকে, ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে কিন্তু একটা সাপ্লি না থাকে, কারণ এবার এটা কি হয়, মানে থার্ড ফোর্থ সেমিস্টারের সময় যে তোদেরকে যেটা বললাম, যে তখন যে 60,000টা তোরা পাবি, সেই সময় কিন্তু তোকে মানে রিনুয়াল যেটাকে বলা হয়, রিনুয়ালের সময় কিন্তু তোকে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের মার্কশিটটা আপলোড করতে হবে, এবং সেখানে যদি তোর সাপ্লি থাকে তুই কিন্তু 60,000 আর পাবি না, মানে তুই একবারেই পাবি অ্যামাউন্টটা, বোঝা গেছে? তো ওই জন্য ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে যেন কোনো সাপ্লি না থাকে, তাহলে কিন্তু টাকার অ্যামাউন্টটা কমে যাবে, ঠিক আছে? তো এটা আমার বলার ছিল, এই আশা করি বুঝতে পেরেছিস, কোনো ডাউট থাকলে আমাকে জানাবি। লাস্ট হচ্ছে কি মাস্ট রিকোয়ার্ড ডকুমেন্ট ফর দ্য জেকা, এটা হচ্ছে জেকার জন্য, ঠিক আছে? জেকার জন্য ইম্পর্টেন্ট কিছু ডকুমেন্টস বলছে তোদের যেগুলো লাগে, সেটা আমি বলে দিই। ফার্স্ট অফ অল, তোরা কিন্তু প্রত্যেকে, হ্যাঁ আশা করি তোরা ডোমিসাইল সার্টিফিকেট বের করে নিয়েছিস, ওকে? ২ নম্বর পয়েন্ট হচ্ছে তোরা কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেটটাও বের করে নে, মানে তোরা যে ইউনিভার্সিটির আন্ডারে, ধর কেউ ম্যাকআউটের আন্ডারে আছিস, সেই ম্যাকআউট থেকে ম্যাকআউটের আন্ডারে কোনো কলেজে অ্যাপ্লাই করছিস, তার জন্য মাইগ্রেশন সার্টিফিকেট দরকার নেই, বাট কেউ যদি সিইউ থেকে আসছিস, সে ম্যাকআউটে এসে অ্যাপ্লাই করছিস, তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে একটা ইউনিভার্সিটি থেকে অন্য ইউনিভার্সিটিতে যদি যেতে যখনই যাবি, তখন কিন্তু তোর কিন্তু আলটিমেটভাবে ওই মাইগ্রেশন সার্টিফিকেটটা লাগে। তোরা কিন্তু যদি ম্যাকআউটের আন্ডারে কোনো কলেজ, প্রাইভেট কলেজে পড়তিস, সেই প্রাইভেট কলেজ থেকে অন্য কোনো প্রাইভেট কলেজে যাবি, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? তো কিন্তু ওই পার্টিকুলার কেসে কিন্তু এই প্রবলেমটা অকার করে, ঠিক আছে? তো এই জায়গাটা একটু দেখে রাখবি, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো এই মাস্ট রিকোয়ার্ড ডকুমেন্টসের মধ্যে দুটো জিনিস মাথায় রাখতে হবে তাহলে আমাকে, সেটা হচ্ছে ১ নম্বর হচ্ছে আমাকে ডোমিসাইল সার্টিফিকেটটা বের করে রাখতে হবে। ২ নম্বর পয়েন্ট হচ্ছে আমাকে কি বলে, মাইগ্রেশন সার্টিফিকেট কিন্তু বের করে রাখতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে ওভারঅল একটা মাস্ট রিকোয়ার্ড ডকুমেন্ট ফর দ্য জেকা, মানে জেকার জন্য কি ইম্পর্টেন্ট জিনিস হতে পারে সেটা আমি বলে দিলাম, ঠিক আছে? তো যাই হোক হোয়াট এভার, তো এই বাদে যদি কারোর কোনো পার্সোনাল ডাউট থাকে, কোনো প্রবলেম থাকে, আমি অলরেডি নাম্বার ডিসকাস করে দিচ্ছি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে একটা পিং করবি, ঠিক আছে? কারোর যদি কোনো ডাউট থাকে, কোনো অ্যাডমিশন রিলেটেড কোনো কোয়ারি থাকে, ঠিক আছে, আমাকে এই নাম্বারে মেসেজ করবি, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করবি, আমি অলওয়েজ অ্যাভেলেবল থাকবো, তোদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? এই নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে, স্ক্রিনে এই নাম্বারটা নিচে, তোরা কিন্তু আলটিমেটভাবে আমার সাথে কন্ট্যাক্ট করে দেবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ সবাইকে, আজকের ভিডিওটা এই অবধি, আশা করি তোরা এনজয় করেছিস।